আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ফর্ম নাম্বার 1 নিয়ে। শিশু জন্মের পর জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন। আপনাদেরকে দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে। একটি হচ্ছে ফর্ম নাম্বার 1 এবং অপরটি হসপিটাল থেকে ডক্টর যে ডিসচার্জ সার্টিফিকেট দেয় সেটি। তো আমাদের চ্যানেলে কমপ্লিট আমরা একটি গতকাল ভিডিও আপলোড করে দিয়েছি কিভাবে আপনি শিশু জন্মের পর নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, এবং সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন ফর্ম নাম্বার 1 আমরা কিভাবে ফিল আপ করবো এর উপর একটি ভিডিও বানিয়ে দিন। দেখুন, ফর্ম নাম্বার 1 আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এ হচ্ছে ফর্ম নাম্বার 1। এখানে বাংলা ইংরেজি দুটি ভাষাতে এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন, এবং এই ফর্ম নাম্বার 1টি আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। যেমন সবার প্রথমে বলা হচ্ছে জন্ম তারিখ। এখানে শিশুর জন্ম তারিখটি আপনারা ডিসচার্জ কাগজ থেকে বসিয়ে দেবেন সঠিকভাবে। লিঙ্গ মেল ফিমেল যেটা হবে পুরুষ স্ত্রী সেটা আপনারা ফিল আপ করবেন। শিশুর নাম এখানে আপনাদেরকে লিখতে হবে, শিশুর পিতার নামটি লিখতে হবে। পিতার আধার নাম্বার থাকলে এখানে আপনারা লিখবেন। শিশুর মাতার নামটি এখানে লিখবেন এবং মাতার আধার নাম্বার থাকলে সেটাই বক্সে আপনারা ফিল করবেন। এরপর বলা হচ্ছে শিশুর জন্মের সময় পিতা মাতার ঠিকানা যেটা হবে সেটা আপনারা এখানে পরপর ঠিকানাটা ফিল করবেন। পিতা মাতার স্থায়ী ঠিকানা যদি এক্ষেত্রে আলাদা হয়ে থাকে তাহলে আলাদাটা লিখবেন, যদি একই হয়ে থাকে তাহলে ওপরে যে ঠিকানাটা লিখেছেন সেটাই আপনারা নিচে আরেকবার লিখে দেবেন। এরপর বলা হচ্ছে জন্মের স্থান, হাসপাতাল বা প্রতিষ্ঠান সেটির নাম লিখতে হবে। বাড়িতে হয়ে থাকলে বাড়ির ঠিকানা দিতে হবে, অন্য জায়গায় হলে সেখানকার ঠিকানা দিতে হবে। সংবাদদাতার নাম ও ঠিকানা, এক্ষেত্রে কি করবেন, শিশুর বাবার নামটি এখানে আপনারা লিখে দেবেন এবং ঠিকানাটা লিখে দেবেন। একইভাবে এই সাইডে আসলে এখানে আপনারা 10 নম্বরে পেয়ে যাবেন মাতার বাসস্থান, গ্রাম বা শহরের নামটি লিখতে হবে। এরপর দেখুন বলা হচ্ছে জেলার নাম, রাজ্যের নাম, পরিবারের ধর্ম, এক্ষেত্রে হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা আপনাদের হবে সেটা আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে পিতা শিক্ষাগত মান যেটা থাকবে সেটা লিখবেন, মাতার শিক্ষাগত মান যেটা থাকবে সেটা লিখবেন। পিতার পেশা যদি ব্যবসা হয়, সরকারি চাকরি হয়, যেটা হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন। মাতার পেশা যদি চাকরি করেন তো সেক্ষেত্রে সেটা লিখবেন, যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন তো সেক্ষেত্রে হাউস ওয়াইফ লিখে দেবেন। প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল সেটা পূর্ণ বছর আপনাদেরকে লিখতে হবে, এবং এই সন্তানটি জন্মের সময় মাতার বয়স কত ছিল সেটা আপনাদেরকে পূর্ণ বছরে লিখতে হবে। মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা, এই সন্তান সহ কয়টি সেটা আপনাদেরকে লিখতে হবে। প্রথম বাচ্চা যদি এটি হয়ে থাকে তাহলে একটাই লিখবেন। প্রসবকালীন পরিচর্যা এক্ষেত্রে কারা করেছিল, সরকারি হসপিটাল নাকি প্রাইভেট হসপিটাল, ডাক্তার নার্স যেটা হবে সেটার উপর আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে প্রসবের পদ্ধতি, যদি এক্ষেত্রে নর্মাল হয় তাহলে স্বাভাবিক টিক মার্ক দেবেন, সিজার হলে সিজারে টিক মার্ক দেবেন। ওকে, জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা আপনাদেরকে কিলোগ্রামে লিখতে হবে। গর্ভের স্থিতিকাল পিরিয়ড সেটা আপনি হসপিটালে ডিসচার্জ কাগজে পেয়ে যাবেন, সেটা আপনারা দেখে দেখে লিখে দেবেন। পিতামাতার স্বাক্ষর এখানে আপনারা করবেন। আবেদন করার সময় কিন্তু আপনাদেরকে ফর্ম নাম্বার 1 এবং ডিসচার্জ যে সার্টিফিকেট রয়েছে সেটা